بظلم إلى آخر الآية. وقال سبحانه وتعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার অন্তর্গত ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা ১ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সভা সদস্য বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সাহেব। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার অর্থ সম্পাদক জনাব মৌলানা কামাল উদ্দিন সাহেব সহ চুয়াডাঙ্গা পৌর শাখার সংগ্রামী পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ভাই, পৌর নায়েবে আমিরদয় এবং সেক্রেটারি সহ আমার সামনে বসা কোরআন প্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মজমায় আসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আলোচনা করবেন আমাদের মেহমানরা আছেন। আমি মূলত কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর অর্থ এবং শিক্ষা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, আমি বরাবরই যে কোনো জায়গায় বক্তব্য দিতে যে আগেই কয়েকটি প্রশ্ন করি। সেটা হলো, আপনারা বলেন নামাজ পড়াটা কি? যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা কি ফরজ? আমরা অনেকে বলছি, কিন্তু অনেকেই যারা মাইকের আওয়াজ শুনছেন অনেকেই এটা ফরজ হিসাবে দেখে না, মনে করে যে নামাজ রোজা হজ যাকাত করলেই বুঝি আল্লাহ আমাকে জান্নাত দিবে। কিন্তু যারা এই কথাগুলো শুনছেন আমি তাদেরকে আহ্বান জানাবো, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত দিয়েই আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে হলে নামাজ রোজা হজ যাকাত তো আছেই, এর পাশাপাশি অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করা লাগবে। প্রিয় ভাইরা, সূরা আরাফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন যে যারা ঈমানদার তারা দুইটা বিষয় থেকে বিরত থাকবে। কয়টা বিষয়? দুইটা। এক নম্বর হলো শিরক, দুই নম্বর হলো জুলুম। এই শিরক এবং জুলুম এই দুইটা যদি বিরত থাকতে পারে, রাখতে পারে নিজেকে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শুরুতে আমাদের যে ভুলটা সেটা হলো যে আমরা শিরিক করে ফেলি। শিরিকটা কেমন? এক কথায় উত্তর দিই, শিরিকের ১২২টা অর্থ আছে, তার ভিতরে একটা অর্থ হলো এই যে আল্লাহ যা পারেন সেটা কোনো মানুষ বা কোনো ব্যক্তি সেটা পারেন, এটা যদি কেউ মনে করে এটার নামই হলো শিরিক। প্রিয় ভাইরা, এবার আসেন এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কোরআনের আইন বাস্তবায়ন করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যারা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে না, যারা মনে করে এই বাংলাদেশে লেনিন, কালমার্ক্স, ব্রিটিশের রেখে যাওয়া ওই আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এবং ওই আইনই বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করবে, চেষ্টা করবে, বুঝতে হবে তারাই শিরিক করেছে। সুতরাং শিরিক করলে আপনারা বলেন তাদের কি ঈমান থাকে? শিরিক করলে তাদের কখনো ঈমান থাকবে না। আর আরেকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, কল্যাণের কাজে, নেকির কাজে মানুষকে সহযোগিতা করো এবং পাপ কাজে কারোকে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী চায় এই বাংলাদেশে সৎ, নির্ভীক, দায়িত্বশীল এই বাংলাদেশ পরিচালিত করুক। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামীর মিশন এবং ভীষণ হলো মানবতার সেবা, যোগ্য নেতৃত্ব তৈরি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। ঠিক কিনা? এই বাংলাদেশে ৪৫-এর ঊর্ধ্বে এইভাবে রেজিস্ট্রেশনভুক্ত দল আছে, কিন্তু তাদের এই নীতিমালার মধ্যে, গঠনতন্ত্রের ভিতরে এই কথা নাই যে তাদের
আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন আছে কি? তাদের শুধুমাত্র দুনিয়াবী চিন্তা চেতনা। এজন্য আমি বলবো যে ইতোপূর্বে যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখনো যারা যারা অন্যায় করছে, জুলুম করছে, রাহাজানি করছে, চাঁদাবাজি করছে, তাদেরকে যারা সমর্থন করবে, তাদেরকে যারা ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, ক্ষমতায় বসার পরে সেই সমস্ত মানুষগুলি যা দুর্নীতি করবে, জুলুম করবে, অন্যায় করবে, ধর্ষণ করবে, রাহাজানি করবে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাদেরকে সহযোগিতা করার কারণে আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু আপনি এতগুলি কিছু করার পরেও শুধুমাত্র সাপোর্ট করার কারণে, ভোট দেওয়ার কারণে এক অংশ গুনাহ আপনার আমলনামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আপনাদেরকে এই জায়গা থেকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন পরিচালিত হওয়ার জন্য তারা সংগ্রাম করছে না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। আপনারা এর পক্ষে কারা কারা তাদের সাথে থাকতে রাজি আছেন? তো হাত তোলেন। আলহামদুলিল্লাহ।